এই শওকত মোল্লা মুসলিম জাতির কলঙ্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের একটি কুত্তা। এই পীর সাহেব তারপরে মিটিং বা কিছু একটা ছিল, জলসা, তাতে কারা কারা অংশ নিয়েছে তাদের চিহ্নিত করো, তাদের মারো, তাদের বাড়িতে আক্রমণ করো। শাসক দল সেই কাজ করছে, এটা কি শাসক দলের কাজ? আগামী দিনে মা বোনেদের কাছে লাঠি ঝাঁটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। ভাঙড়ের লোকের সঙ্গে যে পরিমাণ বেইমানি এই তৃণমূলের সরকার দুর্নীত টার্মস করেছে, তাতে তুমি কেউ কটা কেউ নয়। আইনের কোনো শাসন নেই, মানুষ তার কথা বলতে পারবে না। ভাঙড়ে কদিন আগে বামফ্রন্টের মিছিল ছিল সিপিআইএম, সেই মিছিলে যারা অংশ নিয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে। গতকাল ফুরফুরার পীর সাহেব তারপরে মিটিং বা কিছু একটা ছিল, জলসা, তাতে কারা কারা অংশ নিয়েছে তাদের চিহ্নিত করো, তাদের মারো, তাদের বাড়িতে আক্রমণ করো। শাসক দল সেই কাজ করছে, এটা কি শাসক দলের কাজ? গুন্ডামি। সিপিএম হলে কি অন্য কোনো বিরোধী দল হলে, ভিন্ন কোনো মত হলে, কিংবা এমনকি পীর সাহেবের জলসা হলে আক্রমণ করতে হবে? গ্রাম শুদ্ধ মানুষ আগে কার্যত রুখে দিয়েছে, এখন ঘটকপুরে গিয়ে ভাঙড়ে গিয়ে অবরোধ করছে। আমি বলবো শাসক দল বুঝে নিক, এ পথ পরিহার করুক। সর্বনাশ বিপজ্জনক পথে যাচ্ছে, আক্রমণ করতে করতে নেশা পেয়ে গেছে। এমনকি এখন তৃণমূলের সমর্থক যারা যারা এই জলসাগুলোতে উপস্থিত থাকেন তাদের পর্যন্ত আক্রমণ করা হচ্ছে। এটা কখনো মানুষ মেনে নেবে না, মেনে নেওয়া সম্ভব নয়। আমরা সর্বভাবে সর্বাত্মকভাবে এর বিরোধিতা করছি এবং মানুষকে রুখে দেওয়ার জন্য আবেদন করছি। এটা হতে পারে না। শাকিরুলকে ভয় দেখানো হচ্ছে তার সাংবাদিকতার জন্য। কোথাকার কোন হরিদাস পাল নাকি দুদিনের যোগী, ভাতকে বলে অন্ন, সেই শওকত মোল্লা মস্তান, এই শওকত মোল্লা শাকিরুলকে ভয় দেখাচ্ছে। শওকত সরাসরি করেনি, তার বিভিন্ন চেলা চামুন্ডিরা শাকিরুলকে ভয় দেখাচ্ছে নানা রকম ভাবে। তাকে নাকি অনেক কিছু করবে আর কি, ওর বিভিন্ন রকম ভাবে ওকে কষ্ট দেয়, ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। এরা সেই মরুভূমিতে থুতু ফেলার মতো অবস্থা, থুতু ফেলে বান ডেকে আনবে। তো এই শওকত মোল্লা মুসলিম সমাজ থেকে, সমাজ যাকে ঘৃণা করে, যে মুসলিম জাতির কলঙ্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের একটি কুত্তা, এই শওকত মোল্লার এত বড় হিম্মত, সে গণতন্ত্রকে ধ্বংস করে সংবাদ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর আঘাত আনতে চাইছে লোক দিয়ে। এর আগে আব্বাসকে করার চেষ্টা করেছিল, তার ফলও পেয়েছে। এখন শাকিরুল ইসলামের মতো প্রখ্যাত সাংবাদিককে যে ভয় দেখাচ্ছে, এ শুনে আমার হাসি পাচ্ছে। ইমিডিয়েট যদি ও ঠিক না হয়, ও বড় বিপদে পড়ে যাবে। মানুষ ওকে ছাড়বে না, ওকে এমন পানিশমেন্ট দেবে ও বুঝতে পারবে। ভাঙড়ের ইতিহাস খুব ভালো করে জানো। ভাঙড় যদি খেপে, তাহলে তুমি ওই ভাঙড়ে ঢুকতে পর্যন্ত পারবে না। তোমার দিন খুব খারাপ, তৃণমূলের দিন খারাপ। এমনকি জনগণ হচ্ছে এমন একটা জিনিস, আমার মা বোন যদি পারে তাহলে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকেও ছেড়ে কথা বলবে না, যেখানে হিসাব কিতাব বুঝে নেওয়ার ব্যাপার। কিন্তু আজকে শওকত মোল্লা যে গুন্ডাগার্দি করছে, আমরা শওকত মোল্লাকে সাবধান করছি, যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমার ভাঙড়ে ঢোকা, জীবনতলায় ঢোকাও তোমার নিষিদ্ধ হবে। এই নন্দীগ্রাম বামফ্রন্টের শক্ত ঘাঁটি ছিল, আর বামফ্রন্টের পতনের কারণেই নন্দীগ্রাম হয়েছিল। ভাঙড় কিন্তু সেই বারুদের ঢিবির উপরে দাঁড়িয়ে আছো। পাওয়ার গ্রিডের গল্প এখনো আমাদের মস্তিষ্ক থেকে হালকা হয়ে যায়নি, এবং তৃণমূলের শেষটা ওই ভাঙড় থেকেই হবে। অতএব আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা রাজনীতি, বিজেপিকে আমরা বুঝে নিয়েছি, বিজেপি শেষ, বিজেপিকে কাউকে বোঝার দরকার নেই। এবারে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই গুন্ডাগার্দিটাকে আমাদেরকে বুঝতে হবে, এবং কোনোভাবে এইটাকে আমরা মেনে নিচ্ছি না। আগামী দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং শওকত মোল্লা তৈরি থাকুক মানুষের জবাব পাওয়ার জন্য।